বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ তাআলা রাব্বিল আলামিন। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে, তার কোনো সন্দেহ নাই। গাছপালা, আগুন, বাতাস যা কিছু সম্পূর্ণ আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। কার জন্য জানেন? একমাত্র আদম। আল্লাহ পাক রাব্বিল আলামিন এরমভাবে সৃষ্টি করেছে আল্লাহর নিজের হাতে, কোনো সন্দেহ নাই। আদমকে সর্বত থেকে প্রিয় আল্লাহ। সে আদম আমরা জানি নাই, দেখি নাই, শুনি নাই। ভুল পথের দিকে বেশি আগ্রহ, সৎ পথের দিকে আমরা যাই নেই। তার মানে কি জানেন? শয়তান আমাদের মাথার উপরে থাকে। এই শয়তান আমাদেরকে ঘুরাইয়া অসৎ পথে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ ইচ্ছা করা যায় নাই। আমার মুখের কথা না, হাদিস কোরআনের একটা বাক্য আছে, মুসলিম বুখারীর প্রথম খণ্ড 233 নম্বর পিকচার আয়াত 27 নম্বরে লেখা, আদম পৃথিবীতে সর্বত থেকে বেশি সুন্দর। এই গাছপালা, সবুজ শ্যামল পৃথিবী, হাওয়া, বাতাস, আগুন যা কিছু সম্পূর্ণ আদমের জন্য। সে আদম হইয়া আমরা কেন মানুষের সাথে অহংকার? মানুষকে আমার মতন একজন মানুষ আদম, সেও মানুষ, তারপরে আমরা তার সাথে ভুল পথে যাচ্ছি। কালকের একটা দিন, এই কোমলমতি শিশুগুলি সকালবেলা মা বাবা তাদেরকে লালন পালন খাওয়াইয়া পোশাক পরিয়ে সকালে ঘর থেকে বের করে দিচ্ছে। 12টার সময় শুনে তাদের দুনিয়া থেকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি না পারে? এটা আমাদেরকে অনুভব জিজ্ঞেস করেন। এই নিষ্পাপ শিশুগুলি কি পাপ করেছিল? পাপী আমি, আপনি। এই শিশুগুলি কোনো পাপ করে নাই, গুনাহ করে নাই, অন্যায় করে নাই। আল্লাহর হুকুম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা আমাদের কোনো কথা না। আজ থেকে আরও বিপদ থাকতে পারো, আরও কষ্ট হইতে পারতো, আল্লাহ এই সাধারণ দিয়ে শেষ করে দিচ্ছে। এটা আমার মনকে বুঝাইতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আপনি আসছেন দুনিয়াতে একলা, চলে যাবেন একলা। আসার ডেট আছে 10 মাস 10 দিন মায়ের গর্ভের থেকে। যাওয়ার আপনার কোনো ডেট নাই। এই দুনিয়ার জমি থেকে যে কোনো মুহূর্তে আপনি চলে যাবেন, কোনো সন্দেহ নয়। তারপরে ভালো যেটা ভালো বলবেন, খারাপ যেটা খারাপ বলবেন। দুনিয়া থেকে শান্তি পাবেন, পরকালের শান্তি পাবেন। একজন মানুষের জীবনে চলতে ফিরতে ভুল হয়, ভুল হবে। যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চান, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যদি ক্ষমা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। আল্লাহ বলেছেন, হে আদম, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি আমাকে ডাকার মতন ডাকো, আমি তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাটির সাথে পানির সাথে মিশিয়ে দিব। আমি তোমাকে আদর যত্ন করে সৃষ্টি করেছি, পৃথিবীর বুকে পাঠিয়েছি। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা বড় কথা না। আমরা মানুষ, রক্ত মাংসর। পৃথিবীর শেষ বিচার আদালতে এক জায়গায় বিচার হবে। আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ বলে সৃষ্টিকর্তা ভগবান। শব্দ দুইটা দুই রকম, মালিক কিন্তু এক। সেইখানে আপনার আমার হিসাব দিতে হবে। আসেন, যে সময়টা পিছনে আমাদের ভুল হয়েছে, ভুলগুলি আমরা সংশোধনের চেষ্টা করি, সামনের দিকে এগিয়ে যাই। সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। অহংকার, হিংসা, মারামারি, কাটাকাটি এগুলিতে জানেন 500 টাকা 1000 টাকার জন্য একজন মানুষ দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। আপনি একজন মানুষকে ধ্বংস করে দিচ্ছেন, একজন মানুষের রিজিকের উপরে আঘাত করছেন, তার সত্যতার উপর হয়রান করেছেন, তার অধিকার থেকে বঞ্চিত করেছেন। না, জেনে রাখবেন, গায়ের জোর, টাকার জোর কারোর জন্য চিরস্থায়ী নাই। আমাদের বাংলাদেশে একটা সরকার ছিল 14 বছর, ক্ষমতা ছিল, জোর ছিল, প্রশাসন ছিল, কোথাও উদাও হয়ে গেছে। আমি একদিন চলে যাব। জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী সবাই চলে যাচ্ছে। কি নিচ্ছে সাথে জানেন? 3.5 হাত জায়গা, 3 টুকরো কাপড় পুরুষ হিসাবে। মেয়ে মানুষ হিসাবে 5 টুকরো কাপড়, আর বেশ আপনার নেওয়ার নাই। আপনার টাকা দিবেন, আপনার ছেলে মেয়ে, সুন্দর বউ স্ত্রী একদিন ছেড়ে চলে যাবেন। থাকবে না সেই গায়ের জোর, টাকার জোর, অহংকার। অনেকগুলি কথা বলেছি, ভুল যদি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল আমাকে সংশোধন করার সুযোগ দিবেন। সবার প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা দিয়া রইল। আমি দেশের জন্ম, বাঙালি জাতি, বাংলাদেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতা আছে। বারবার আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে, লেখালেখির মাধ্যমে উপস্থিত হই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।